চেপা শুটকির বড়া বানাবো, খুবই মজা। চেপা শুটকি বলতে হিদল শুটকি বা পুঁটি শুটকি যেটা বলে, বাঁশপাতা শুটকি না, ওটার বড়া বানাবো। তো এভাবে দেখুন, অনেক পরিমাণে শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ, এগুলো কিন্তু হলুদে গুঁড়ো দিয়েছি, রসুন, শুটকি একসাথে বেটে নিয়ে এই দেখুন একটু সরিষার তেলে ভুনা ভুনা করছি। প্রচুর পরিমাণে ঝাল হয় এবং এটা বেশ মজার। যেহেতু এটা আমি নরসিংদীর মেয়ে, নরসিংদীর রেসিপি অনুযায়ী করে থাকি, খুবই মজা। গ্রামটা কিন্তু খুবই সুন্দর হয় এবং খেতে কিন্তু বেশ লোভনীয় হয়, অনেক মজা হয়। তো আপনারা প্রচুর পরিমাণে মরিচ, পেঁয়াজ, তারপর রসুন আর শুটকি বেটে নেবেন। মরিচের পরিমাণটা প্রচুর দিতে হবে। এটা ঝাল খাবার, একদম ঝাল খাবার। এটা একেবারে মিষ্টি মিষ্টি খাবার বা কম ঝালের খাবার হয় না। শুটকির বড়া মানেই কিন্তু প্রচুর ঝাল খাবার। তো এগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষাবো আমরা। ভালো করে সময় নিয়ে নিয়ে চুলা কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নেব। কষাতে 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 ভুনা ভুনা যখন হবে, তখন আমরা এটা পাতায় মুড়ে বড়ার মতো করে বানাবো। আপনাদেরকে দেখাবো, আমি একটার পর একটা দেখাবো। চলুন দেখি কীভাবে এটা নাড়তে হয়। দেখুন, ভালো করে নাড়বেন, নিচে থেকে উপর কন্টিনিউ নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর যদি ননস্টিকি প্যানে দেন তারও তো অন্য কথা, কিন্তু এটা বারবার নাড়তে হবে। এই দেখুন, অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে। এটা দেখুন, কালারটা দেখুন, প্রথম দিকের কালারটা আর এখনকার কালারটা অনেক পার্থক্য। দেখুন, কালার কিন্তু চলে এসেছে, মরিচের কালারটা, লাল লাল কালারটা, আরও কালার আসবে, খুব সুন্দর একটা কালার হয়, খুবই মজা খেতে। আপনারা কারা কারা খান বা খেতে পছন্দ করেন বলবেন। এই যে দেখুন, শেষের দিকে একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নাড়তে 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 দেখুন, খুবই মজা হয় এই খাবারটা। আমার তো ভীষণ পছন্দ, অনেকেরই পছন্দ, অনেকের পছন্দ। যারা শুটকি লাভার ওনাদের খুবই পছন্দ শুটকি বড়া। তবে আমি বলবো, এই পাতা কিসে করবেন? কাঁকরোল পাতা দিয়ে করা যায়, কচু পাতা দিয়ে করা যায়, লাউ শাক দিয়ে, চাল কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, পাতা দিয়ে করা যায়। তবে বেস্ট 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 হচ্ছে কাঁকরোল পাতা। কাঁকরোল পাতা দিয়ে করবেন, স্বাদটাই বেস্ট হবে, সেরা স্বাদ হবে, পৃথিবীর সেরা স্বাদ হবে কাঁকরোল পাতা। সব পাতাই মজা হবে, কিন্তু আপনি কাঁকরোল পাতা দিয়ে করেন, এটার মতো স্বাদ অন্য কোনো পাতাতে পাবেন না। চেষ্টা করবেন কাঁকরোল পাতা দিয়ে করতে। কাঁকরোল পাতা তো পাওয়া যায় না, কাঁকরোল পাতার দিনে আপনি কাঁকরোল পাতা দিয়ে ট্রাই করবেন, খুবই মজা, খুবই মজা। কচু পাতাতেও মজা, চাল কুমড়ো পাতাতেও মজা, লাউ পাতাতেও মজা, মিষ্টি কুমড়ো পাতাতেও মজা। চলুন আমরা এখন করি। এই যে আমাদের কাছে এখন কাঁকরোল পাতা নেই, তো আমরা কিছু চাল কুমড়ো পাতা নিয়েছি। দেখুন, চাল কুমড়ো পাতাগুলোকে ধুয়ে একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলো নিয়েছি। এগুলোর মধ্যে দিয়ে পাতার ভিতরের অংশে পুরটা দিবেন। এই দেখুন, দেওয়া হচ্ছে এভাবে করে। সরি, ভিতরের পার্টে না, উপরের পার্টে করবেন, বাহিরের পার্টে। হ্যাঁ, তাহলে সুন্দর থাকবে। এই দেখুন, এভাবে সব রাখা হচ্ছে একটা পর একটা বড়া। ছাকা তেলে, একেবারে ছাকা তেলে দিয়ে দিবেন। ছাকা তেলে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজবেন। ধন্যবাদ।